সকালবেলা এসে দেখলাম যে গাড়িগুলা গলি সাইডে পড়ে আছে এবং যে ক্র্যানগুলা রিলিফ ক্র্যানগুলা এগুলো কাজ করতেছিল এবং লাইনগুলো কেটে কেটে ভাগ করে নিয়ে তারপর ওই জায়গায় নতুন লাইন বসানোর কাজ চলতেছিল। কালকে যেটা আমি শুনছিলাম যে সিগন্যাল এখানে দেওয়া ছিল, সেই সিগন্যালটা অমান্য করে গাড়িটা ঢুকে পড়ে। আর আগে থেকেই নাকি এখানে আপনার লাইনে কাজ চলতেছিল, দুর্বলতার কারণে ওরা ঠিক করতেছিল। কিন্তু যদিও লাল ফ্ল্যাগ দেওয়া ছিল তারপরেও তারা আপনার ওই ড্রাইভারটা মানে সিগন্যাল অমান্য করে চলে আসার পরে দুর্ঘটনাটা ঘটে। আপনারা দেখেছেন যে গতকাল দুইটার ট্রেন লাইনচ্যুত হওয়ার পরে রেলওয়ের পার্বতীপুর লোকোমোটিভ শাখা এবং ঈশ্বরদী যৌথভাবে তারা একটা সফল খুব শর্ট টাইমে, যেটা কিন্তু তারা টার্গেট করেছিল 12টার পরে, সেটা কিন্তু 2 ঘন্টা আগেই তারা কাজটা সমাপ্ত করেছে। তো এই জন্য আমি সর্বপ্রথমে রেলওয়ে লোকোমোটিভ শাখার পার্বতীপুরকে ধন্যবাদ জানাই এবং ঈশ্বরদী শাখাকেও ধন্যবাদ জানাই। যাত্রীদের যে হয়রানি হলো সেই জন্য বাংলাদেশের রেলওয়ের পক্ষ থেকে আমি এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি সকল যাত্রীর প্রতি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি। এই ঈদের আগে তাদের এই মানে হঠাৎ করে একটা কষ্ট দেওয়ার জন্যে বা পাওয়ার জন্যে, এটা আমরা দিতে চাইনি, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেজন্য আমরা দুঃখিত প্রথম কথা। এবং গতকাল অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে, আমাদের মন্ত্রণালয়ের নির্দেশে আমাদের পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা আমরা এখানে উপস্থিত হয়ে এই স্যালভেজ ওয়ার্কে সক্রিয় অংশগ্রহণ করেছে এবং আল্লাহর রহমতে আমরা এই 10টা 25-এ রেল লাইন ফিট দিতে পেরেছি সাময়িকভাবে বলতেছি এই কারণে। এখন ফুল স্পিডে ট্রেন চলবে না, ট্রেন আসবে, ট্রেন থামবে এবং স্লো স্পিডে পার হবে এবং গ্রাজুয়ালি রেল লাইনটা ইমপ্রুভ করা হবে। আসলে শিডিউল বিপর্যয় তো স্বাভাবিকভাবে হবে। শিডিউল বিপর্যয় ঈদের আগের 1-2 দিন আমাদের কিছু প্যাসেঞ্জার রাশের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে, তাই আমরা এবার আশা করছিলাম হবে না। তো যদিও এই অ্যাক্সিডেন্ট প্লাস হচ্ছে প্যাসেঞ্জারের ব্যাপক হ্রাস, সব মিলে শিডিউল বিপর্যয় তো হয়েছেই এবং সেটা সব ট্রেনই এই উত্তরবঙ্গের যে ট্রেনগুলো, উত্তরবঙ্গের হচ্ছে পঞ্চগড় এবং চিলাটির যে ট্রেনগুলো মিটার গেজ ছাড়া এই ট্রেনগুলো বিপর্যয়ের সম্মুখীন পড়েছে। যেহেতু আমাদের সর্বাত্মক চেষ্টা ছিল মিনিমাম বিপর্যয় করা। আমরা জানেন আপনারা ট্রান্সশিপমেন্টের মাধ্যমে, ট্রান্সশিপ অর্থাৎ আমরা আমাদের অ্যাক্সিডেন্ট স্পটের কাছে ঢাকা থেকে ট্রেন নিয়ে এসে প্যাসেঞ্জারকে নামায়ে আমাদের এই অ্যাক্সিডেন্ট স্পট পার হয়ে সাতিয়ান গ্রামে আমাদের ট্রেন ছিল, সেখানে আমরা পার করে প্যাসেঞ্জারদের পার করেছি। যদিও তাদের এই নেমে হেঁটে যাওয়াতে তাদের কষ্ট হয়েছে, সেজন্য আমি আবার দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমাদের তরফ থেকে তাদের মিনিমাম কষ্ট দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু সেই কষ্টটা আমরা দিতে বাধ্য হয়েছি, উপায় ছিল না। তারপরেও আমরা কষ্ট লাঘব করে তাদেরকে তাদের যাত্রাস্থল, তাদের যে ঈদে ঘর ফেরা, নিজের ঘরে ফেরা, সব জায়গায় যাওয়ার চেষ্টা করেছি আমরা। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।